সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 27শে আশ্বিন বাংলাদেশ মতে 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, হিজরি 21 রবি ছানি, রোজ মঙ্গলবার। অষ্টমী তিথি থাকবে অপরাহ্ন 4:33 পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে সন্ধ্যা 5:56 পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। এবং তাই তো দিনের শুরুতে চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। এবং দুপুর 12:11:58 পর যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে রবি শুক্র যুক্ত, তুলা রাশিতে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে এবং সর্বশেষ কুম্ভ রাশিতে শনি রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, কোমল শিশুরা বিশেষ করে এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে। সেই সঙ্গে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো আলোর মুখ দর্শন করবেই। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনাদের যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন
বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে, ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরে রাখবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে, যা আপনাদের অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা সাধিত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে। এমনকি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে রাখবে, সততা নিষ্ঠা একাগ্রতার প্রতিফলন ঘটবে, যা মস্তিষ্ক শুভ কাজের দিকে নিশ্চিত ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ প্রতিফলিত হবে। তাছাড়া ব্যক্তিত্বেরও একটা প্রভাব বিস্তার করবে। সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। তাছাড়া বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্কতার আবশ্যকতা রয়েছে। ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, নচেত বিশেষ করে ধার কর্জ ঋণগ্রস্ত করতে পারে। এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, শ্রম বৃথা যেতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্য জেঁকে ধরতে পারে, সুখ দুঃখের অশ্রুজল ধরতে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখ শুধু নয় সব যাত্রায় অংশও নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, ভাই ঠাই তৈরি হবে, ভাই বোন কর্তৃক আপনার ধন সম্পদ আত্মসাৎ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে। এমনকি হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। হারানো সুখ শান্তি পুনরুদ্ধার হবে। ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। পাওনা টাকা আদায় করাবে। আটকে থাকা কাজ সচল করাবে। কর্মফল প্রাপ্ত হবেন। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। প্রাপ্তি এবং প্রত্যাশা মিলন ঘটবে। কামনা বাসনা পূর্ণ করবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে কাটাচ্ছিলেন, অসুস্থতায় ভুগছিলেন, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে। বিশেষ করে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমিক প্রেমিকার প্রেম স্মরণীয় হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ভাই ভাই ঠাই ঠাই অবশ্যই দূর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ, এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। বহু গুণে গুণান্বিত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে আপনাদের অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে। শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রাও বাড়িয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শিক্ষার্থীরা ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনারা একটানা উন্নতি করে চলবেন। এমনকি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকাও প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতি কোল আলোকিত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাই তো বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে পরম বিশেষ করে ফুল, ফল, এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
14 অক্টোবর 2025 ইংরেজি তারিখটি বিশেষ করে খুব একটা শুভকর নয়। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, বিনা দোষের দোষী সাব্যস্ত করবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় পুলিশি ঝামেলা পর্যন্ত জড়াতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরনাস্তি ক্ষতি সাধিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তি দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকেও কিন্তু আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। অংশীদারদের সাথে সম্প্রীতি তো বজায় থাকবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ দিয়ে চলতে হবে। অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে। অনুচিত অবৈধ কাজবাজে নিযুক্ত করতে পারে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়ায় জড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুরাশা নরক ভোগ হতে পারে। সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা বিশেষ করে অপমান ও পদস্থ হতে পারেন। এমনকি বিশেষ করে কলঙ্ক লেপন করতে পারে। তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে
পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনা দিয়েও সমানে পাবেন, তবে আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে, এমনকি যাবতীয় জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে বাধ্য করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 14 অক্টোবর 2025 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।